জায়গাটা থেকে। জনাব মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান সাহেব বলেন, আপনি আনমিউট করে নেন। আসসালামু আলাইকুম কনক ভাই, আশা করি ভালো আছেন। আমি দীর্ঘদিন ধরেই বলেন। আপনার অনুষ্ঠান দেখে আসছি, সেই 2020 সাল থেকে। জি, ধন্যবাদ। প্রথমে আমার কথা হচ্ছে যে আসলে মানুষের মুখই মানুষের শত্রু। যেমন আমাদের অবিসংবাদিত নেতা হয়ে দাঁড়াতেন মেজর ইব্রাহিম বীর প্রতীক অথবা শাহজাহান ওমরের মতো মানুষরা, যারা হয়তো জুলাই আন্দোলন না হলে এখন তাদের দাপটে আমরা থাকতে পারতাম না। কিন্তু কথা হচ্ছে আসলে ভাগ্যের নির্মম পরিহাস, একদম শেষ মুহূর্তে বেলা শেষে তারাই ভিলেন হয়ে গেছেন আজকে জাতির কাছে। তো এখনো যারা আমাদেরকে এই ধরনের বক্তব্য দিচ্ছেন, দেশের সংস্কার আগে না নির্বাচন আগে, নির্বাচন ছাড়া কিছুই হবে না, ইত্যাদি ইত্যাদি কথা বলে যাচ্ছেন, এগুলো আসলে একটা মানে কি ধরনের একটা প্রলাপ সেটা জাতি একটা সময় বিচার করবে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এইসব কথা বলে যে জাতির মধ্যে একটা অনৈক্য তৈরি হচ্ছে, সেই সুযোগ আমরা দেখতেছি যে জায়গায় জায়গায় ফ্যাসিবাদী শক্তি নিচ্ছেন। তো আমাদের মধ্যে আসলে ঐক্য খুবই জরুরি বিষয় ছিল। এবং বিএনপি যে বলেন যে যৌক্তিক সময়, আমরা প্রশ্ন করতে পারি যে আপনারাই বলেন সময়টা কতটুকু, যে টাইম ফ্রেম আপনার এই সরকারকে দেয়া উচিত যে আমরা আপনাকে 2 মাস দিব। প্রথম তো সম্মেলন করে বলেছিল যে যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, অ্যাজ ইফ যেন এটা এমন হইলো যে তারা একটা সরকার গঠন মানে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করছে, সেটা সফল হয়েছে, এখন তত্ত্বাবধায়ক সরকার তারা বসাইছে, এবার নির্বাচন দিয়ে দাও। কিন্তু আসলে বাংলাদেশের জনগণ, আমরা তো জুলাই আন্দোলনে দেখেছি যে প্রত্যেকটা মানুষ আহ, যাত্রাবাড়ি এই এলাকাতে যে নেমেছে, যে আন্দোলন করেছে, তার মধ্যে সেই ভয় ছিল না। তার একটাই চাওয়া ছিল যে দেশ গঠন হবে, সবকিছু আগে পুরনো বন্দোবস্ত ভেঙে নতুন একটা সমাজ তৈরি হবে যেখানে শোষণ মুক্ত প্রত্যেকটা মানুষ তার অধিকার পাবে। এবং সেটা যখন শুরু হয়েছে, একটার পর একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, হয়তো কিছু ভুলভ্রান্তি অবশ্যই আছে, কিন্তু তখনই আমাদের মধ্যে সে একটা অনৈক্যের জায়গা তৈরি হয়েছে। সেটা ইচ্ছাকৃত হোক অথবা ষড়যন্ত্রের অংশ হিসাবে হোক, এটা কারোই কাম্য নয়। জি, এই দিকে আমি বলবো যে আমাদের যে জাতির নেতৃবৃন্দ আছেন তারা একটু দৃষ্টি দিবেন। জি, ধন্যবাদ ভাই। ধন্যবাদ। সালাম। ধন্যবাদ মাহমুদুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।